নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে তোমাদের অধ্যায়ের যে নাম সেটা হলো গ্যাসের আচরণ। এই যে গ্যাসের আচরণ অধ্যায়, এই অধ্যায়ের তোমাদের গাণিতিক উদাহরণ লিখে রেখেছি 1 আর 2। এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই গ্যাসের আচরণের অধ্যায়ে আমি লাস্ট যে টপিকস সেই টপিকসটি আলোচনা করেছি। যে টপিকসটি ছিল তোমাদের বয়েল এবং চার্লসের সূত্রের যে কম্বিনেশন বা সমন্বয়। চার্লস আর বয়েলের সূত্রের যে সমন্বয়, সেই সমন্বয়ের উপর ডিপেন্ড করে তোমাদের এই অধ্যায়ের 99% গাণিতিক যে উদাহরণগুলি করতে হবে। এর আগের যে আমি ভিডিওটি করেছি সেই ভিডিওতে কিন্তু আমি বলেছি বা ক্লাসটিতে আমি বলেছি যে তোমাদের বয়েল এবং চার্লসের সূত্রের যে সমন্বয়, সেই সমন্বয়টি তোমরা একটু ভালোভাবে পড়ো। নেক্সট পার্টে আমি তোমাদের ম্যাথমেটিক্স নিয়ে আসব। তো আজকে সেই ম্যাথমেটিক্স কিভাবে করতে হয় বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় মিলিয়ে, সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি। তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসব প্রথম যে 1 নম্বর অঙ্ক, সেই অঙ্কটি আগে আমরা একটু পড়ে নিই। তারপরে তার গাণিতিক সমস্যাটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। প্রথমে দেখো কি বলেছে। অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং অঙ্কগুলি তোমাদের বুঝতে হবে, তারপরেই তোমরা ফিজিক্যাল সায়েন্সের কিন্তু ম্যাথমেটিক্স সলিউশনগুলি পারবে। আর বিশেষ করে তোমাদের ভৌতিক বিজ্ঞানের যে কোনো অধ্যায়েরই ম্যাথমেটিক্স আসুক না কেন, তোমাদের সর্বপ্রথম জানতে হবে যে সেই অধ্যায়ের অ্যাকচুয়ালি যে বেসিকগুলি ছিল, সেই বেসিকগুলি আগে তোমাদের ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার না হলে তোমরা অঙ্ক পারবে না। ওকে, দেখো কি বলেছে যে 50 সেন্টিমিটার পারদের চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0.8 লিটার। ওকে, ভর অপরিবর্তিত রেখে উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত করেছে 75 সেন্টিমিটার পারদ চাপে গ্যাসের আয়তন কত হবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রথমে যেহেতু 50 সেন্টিমিটার পারদের চাপে বলেছে, তার মানে চাপ, এখান থেকে আমরা P1টা একটু লিখে নিই। P1 ইকুয়াল টু কত 50 সেন্টিমিটার, তাই না? এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড যে উষ্ণতা, এখানে একটা জিনিস সবসময় তোমাদের মনে রাখতে হবে, যখন তোমাদের বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় নিয়ে কোনো গাণিতিক উদাহরণ দেওয়া থাকবে, সবসময় তোমাদের এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা হচ্ছে উষ্ণতাটা একটু তোমাদের সমস্যা করবে। সেলসিয়াস থেকে আমরা সবসময় উষ্ণতাকে কেলভিনে কনভার্ট করব। এবার সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করার নিয়ম হচ্ছে সেলসিয়াস স্কেলের যে উষ্ণতাটা দেওয়া থাকবে, তার মানে আমাদের T1, এখানে T1 ইকুয়াল টু সেলসিয়াস স্কেলের যে উষ্ণতাটা দেওয়া থাকবে তার সঙ্গে শুধু আমাদের 273 যদি আমরা একটু যোগ করে দিই, তাহলে সেটা কেলভিনে কনভার্ট হয়ে যায়। আমি আলোচনা করেছি, দেখবা তোমরা বয়েল এবং চার্লসের সূত্রের মধ্যে যখন যাবা, এই দুটো ফর্মুলা তোমরা পড়বা এবং সেখানে যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার মধ্যে দেখবা আমি আলোচনা করেছি, তাহলে বুঝতে পারবা। তো তোমাদের এখানে একটু মনে রাখতে হবে যে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রাটা দেওয়া আছে, সেই উষ্ণতার সাথে আমাদের 273 যদি যোগ করে দিই, তাহলে আমরা কেলভিনে সেটা পেয়ে যাব। ওকে, এই হচ্ছে সেলসিয়াস থেকে কেলভিনের কনভার্টের প্রসেস। তাহলে আমরা এখানে T1টা পেয়ে গেছি 0 + 273, কারণ এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেই জন্য আমাদের 0 নিয়েছি। তাহলে এটা যদি আমরা একটু প্রপারলি যোগ করে দিই, তাহলে T1 এসে দাঁড়াবে কিন্তু 273ই দাঁড়াবে, তাই না? 273 কেলভিন। আরেকটা দেখো, গ্যাসের আয়তন মানে V1, V1 ইকুয়াল টু কত দেওয়া আছে 0.8 লিটার। ওকে, এটা হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে একটু ডাটাটা বসিয়ে নিলাম। এবার সেকেন্ড ডাটাটা যদি আমরা একটু বসাই, তাহলে দেখো কত পাচ্ছি। কি বলেছে এবার, ভর অপরিবর্তিত রেখে উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড 75 সেন্টিমিটার পারদ চাপে, তার মানে 75 সেন্টিমিটার পারদ চাপ মানে এখানে কিন্তু P2 ইকুয়াল টু 75 সেন্টিমিটার পারদের চাপ। এবার উষ্ণতা যেহেতু দিয়ে দিয়েছে T2, তার মানে আমরা পাবো 50-এর সাথে আমরা 273 যদি প্লাস করি তাহলে কেলভিন পেয়ে যাবো, অর্থাৎ T2 ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে
0 3 প্লাস করলে 3, 7 5 12, 2 হাতে আমার 1, 2 একে 3, অর্থাৎ 323 কেলভিন। এখন বলছে যে পারদ চাপে গ্যাসের আয়তন, তার মানে আমাদের V2টা কত সেটা আমাদের বের করতে হবে। এইবার একটা লাইন যেটা লিখতে হবে সেটা তোমরা লিখবা যে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় থেকে আমরা জানি বা আমরা লিখতে পারি, এই কথাটা একটু লিখতে হবে। এবার চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র থেকে আমরা কি জানি সেটা আমরা সকলেই জানি যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 P2 ইকুয়াল টু P2 V2 বাই T2। এখান থেকে আমাদের V2টা বের করতে হবে। তাহলে এখান থেকে সরাসরি আমরা যদি একটু V2টা বের করি, তারপরে মানগুলো যদি আমরা পুট করি, তাহলে আমার অনেক সুবিধা হবে অ্যাকচুয়ালি আমাদের। দেখো, তাহলে আমাদের V2 যেহেতু আছে, তার মানে এই কোনাকুনি আমরা আগে একটু গুণ করে দিই। তাহলে P2 V2 এর সাথে আমাদের T1 গুণ হিসাবে থাকবে, আর এদিকে P1 V1 এর সাথে আমাদের T2 গুণ হিসাবে থাকবে। তাহলে এখান থেকে আমাদের যেহেতু V2টা বের করতে হবে, তার মানে V2 ইকুয়াল টু এখানে P1 V1 T2 বাই এখানে P2 সাথে T1টা নিচে আসবে। ক্লিয়ার? এইবার আমরা যদি এবার মান পুট করে দিই যে V2 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, দেখো P1 V1 T2, আগে P1 আর V1 এর মানটা বেশি নিই আমরা। দেখো P1 আর V1 মানে 50 আর 0.8, তার মানে এখানে 50 ইন্টু 0.8 ইন্টু T2, T2 মানে আমাদের 323 বসে গেল বাই P2 আর T1। P2 মানে কত আমাদের? P2 মানে 75, P2 মানে হচ্ছে 75 গুণ আমাদের T1। দেখো T1 মানে হচ্ছে কত? 273। এবার যদি আমরা একটু কাটাকুটি করি, 5 দিয়ে যদি 50 আর 75 কাটি, 5 10 50, 5 অক্ষে 5 হাতে 2, 5 5 25, অর্থাৎ 5 15 75। আবার যদি আমরা 5 দিয়ে কাটি, 3 5 15 আর 5 2 10। এইবার আমাদের কি দাঁড়াচ্ছে যে V2 ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে, দেখো V2 ইকুয়াল টু আমাদের দাঁড়াবে উপরে 2 0.8 গুণ করতে হবে, তার সাথে আমাদের 323 গুণ করতে হবে। গুণ করে যা হবে, নিচে কত আছে? 273 আর 3 গুণ করতে হবে। সেই 273 আর গুণ 273 এর সাথে যদি 3 গুণ করি, গুণ করে যা আসবে উপরের গুণফলকে সেই গুণফল দিয়ে ভাগ করে দিতে হবে। যদি আমরা ভাগ করি তাহলে দেখবো যে 0.631 আসবে। 0.631, যেহেতু আমাদের আয়তন বলেছে, এবার আয়তনের এককটা আমাদের লিটারে দেওয়া ছিল, তার মানে এটা কিন্তু লিটার। ওকে, এটা কিন্তু লিটার, তার মানে এটা হচ্ছে আমাদের লিটার। বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেছে যে 75 সেন্টিমিটার পারদ চাপে গ্যাসের আয়তন মিন্স V2 এসে দাঁড়াবে 0.631 লিটার। আশা করি তোমাদের 1 নম্বর অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। এইবার আসবো আমরা 2 নম্বর অঙ্কে। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা একটু মুছি, এবার একটু 2 নাম্বার। দেখো কি করতে হবে 2 নাম্বারে। 2 নাম্বারে কি বলেছে? বলেছে যে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের, তাই তো, নির্দিষ্ট ভরের একটি গ্যাসের, এটা কিন্তু 3, হ্যাঁ, 3 অ্যাটমসফিয়ার চাপে, ওকে, 3 অ্যাটমসফিয়ার চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন 100 ঘন ডেসিমি বা ডেসিমিটার। বোঝা গেল অঙ্কটা? কি বললো? বলেছে যে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের 3 অ্যাটমসফিয়ার চাপে, তার মানে চাপ হচ্ছে 3 অ্যাটমসফিয়ার, এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন দিয়ে দিয়েছে 100 ঘন ডেসিমিটার। এবার কত চাপে, তার মানে আমাদের চাপ বের করতে হবে, P2 বের করতে হবে। দেখো -25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, -25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এখানে মাইনাস কথাটা না দিয়ে যদি আমাদের হ্রাস বলতো, তাহলে কিন্তু কথাটার মানে একই বোঝাতো। এখানে হ্রাস কথাটা কিন্তু ব্যবহার করতে পারে পরীক্ষার মধ্যে, তো তোমরা মনে রাখবা হ্রাস বা মাইনাস একই ব্যাপার। উষ্ণতায় গ্যাসটির আয়তন 50 ঘন ডেসিমি হবে। দেখো আমরা প্রথম ক্ষেত্রে একটু ডাটাটা বসিয়ে নিই। কি আছে? চাপ, তার মানে হচ্ছে P1 ইকুয়াল টু 3 অ্যাটমসফিয়ার, তাই না? অ্যাটমসফিয়ার, এটা আমরা একটু লিখে নিব, অ্যাটমসফিয়ার। তারপরে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে T1 ইকুয়াল টু কত হবে? 0 প্লাস 273, কারণ আমাদের কেলভিনে করতে হবে। এটা যদি আমরা যোগ করি তাহলে 273ই থাকে কেলভিন। আর একটা V1 ইকুয়াল টু দেখো কত? 100 ঘন ডেসিমি বলেছে, তাহলে 100
ঘন ডেসিমি আমরা একটু লিখে নিই। আর যে প্রথম ক্ষেত্রে ডাটাটা আমরা পেলাম। এবার সেকেন্ড ক্ষেত্রে দেখো আমরা ডাটাটা কি পাচ্ছি। P1 কত, সরি P2 আমাদের বলছে কত চাপে, তার মানে আমাদের P2টা বের করতে হবে। এখন T2 কত, T2 বলে দিয়েছে -25°C উষ্ণতায়, তার মানে -25 প্লাস 273, এটা হচ্ছে কেলভিন হয়ে গেল। তার মানে T2 ইকুয়াল টু দাঁড়ালো, আমরা বাদ দিব 13 থেকে 5 গেলে 8, হাতে আমাদের 1 আর 2 3, 4 থেকে 3 7 থেকে 3 গেলে 4, এবার 2 এর 2, তার মানে 248 কেলভিন আমরা পেয়ে গেলাম। আর একটা আমাদের V2 ইকুয়াল টু কত, আয়তন দিয়ে দিয়েছে 50 ঘন ডেসিমি, 50 ঘন ডেসিমি। ক্লিয়ার? তাহলে প্রথম ক্ষেত্রে ডাটা আমরা পেয়ে গেছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা ডাটা পেয়ে গেছি। এখন আমাদের লাগবে হচ্ছে P2। দেখো এই ধরনের ক্যাটাগরির অঙ্কে সবসময় তোমাদের উষ্ণতা যে থাকবে, এই উষ্ণতাটা নিয়ে একটু তোমাদের সমস্যা হবে। শুধু মনে রাখতে হবে সেন্টিগ্রেডের যে তাপমাত্রাটা দেওয়া আছে বা উষ্ণতাটা দেওয়া আছে, সবসময় সেন্টিগ্রেড থেকে আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে। আর কেলভিনে কনভার্ট করার নিয়মই হচ্ছে সেন্টিগ্রেডের যে মানটা দেওয়া থাকবে সেই মানের সাথে আমাদের 273 যোগ করতে হবে, আদার্স কিচ্ছু না। এতটুকুই শুধু তোমাদের এখানে একটু মনে রাখতে হবে। আর একটা সব থেকে বড় কথা হলো তোমাদের বয়েল এবং চার্লসের সূত্রের যে সমন্বয়, সেই সূত্রটা একটু মনে রাখতে হবে। মনে রেখে তোমরা এখানে যে মানে 6টা টোটাল হচ্ছে 6টা মান আছে, দেখো P1 T1 V1, আবার P2 T2 V2, 6টা তোমাদের দেওয়া আছে। এবার 6টার মধ্যে সবসময় তোমাদের 5টে মান দেওয়া থাকবে, 5টে দেওয়া থাকবে, একটা যে কোনো একটা তোমাদের বের করতে হবে। তাহলে 6টা যদি 6টার মধ্যে যে 5টা দেওয়া থাকে, তাহলে আমরা যে কোনো একটা অবশ্যই বের করতে পারবো। প্রত্যেকটা অঙ্কে এইভাবেই হয়। তাহলে তোমরা আবার সেম ওই লাইনটাই লিখবে যে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় থেকে আমরা জানি, আমরা সকলেই জানি যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, তাই না? এখন আমাদের যেহেতু P2 বার করতে হবে, তার মানে এদিকে আমরা একটু কোণাকুণি গুণ করে নিই। P2 V2 সাথে T1 ইকুয়াল টু P1 V1 এর সাথে আমাদের T2। এবার P2 যেহেতু আমাদের বার করতে হবে, চাপ বার করতে হবে, সেহেতু আমাদের এটা উপরেই থাকবে, বাই দিয়ে V2 আর T1টা আমাদের নিচে আসবে। চাপ যেহেতু আমাদের বের করতে বলেছে, চাপ আমাদের কিসে ছিল, এককটা ছিল কিন্তু অ্যাটমসফিয়ার, তাহলে এটা অ্যাটমসফিয়ার হবে, অ্যাটমসফিয়ার। ওকে, এককটা আমাদের লিখে দিতে হবে। অতএব P2 ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে, দেখো P1 V1 কত, P1 3, V1 100, 3 গুণ 100 গুণ T2 মানে 248 বাই V2 মানে 50 ইন্টু T1 মানে হচ্ছে 273, শুধু দেখে দেখে মানগুলো একটু বসাতে হবে। এবার 50 দিয়ে যদি 100 কাটি 2, তার মানে আমাদের P2 এসে দাঁড়াচ্ছে 2 আর 3 গুণ করলে 6, 6 এর সাথে এই সংখ্যাটা গুণ করবা, যা হবে সেই সংখ্যাকে 273 দ্বারা যদি ভাগ করো, তাহলে তোমাদের অলরেডি অ্যান্সার এসে দাঁড়াবে। একটু ক্যালকুলেশন করে দেখবা যে তোমাদের 5.4505 অ্যাটমসফিয়ার আসবে। ওকে, অ্যাটমসফিয়ার, যেহেতু চাপ বলেছে সেহেতু আমাদের অ্যাটমসফিয়ার এককটা লিখে দিতে হবে। তাহলে 5.4505 আসবে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। একটু তোমরা ক্যালকুলেটর করবা, দেখবা যে এটাই আসবে। আশা করি তোমাদের এই দুটো অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। তোমরা এই গ্যাসের আচরণের মেন যে টপিক, সেটা হচ্ছে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, এই দুটো আগে মুখস্থ করবা। এর যে ব্যাখ্যাটা, তারপরে বয়েলস এবং চার্লসের সূত্রের যে সমন্বয় কম্বিনেশন, সেই কম্বিনেশন নিয়ে তোমাদের একটু আলোচনা করতে হবে, তারপরে তোমাদের এই ধরনের অঙ্ক আসবে। ওকে, তাহলে এই অধ্যায়ের যতগুলো আমি টপিকস তোমাদের করিয়েছি, একটু আলোচনা করো, পড়াশোনা করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি।